এঁচোড়ের রেসিপি আমরা অনেকেই অনেকভাবে করে থাকি। আজকে একটু অন্যভাবে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। খুব সহজ একটা রেসিপি, কিন্তু একটু অন্যভাবে। এই এঁচোড়ের রেসিপিটা আমি করেছি কিমা দিয়ে। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এখানে এঁচোড়গুলোকে আমি এখনও সবটা কাটা হয়নি, কাট করতে শুরু করেছি, একটুখানি দেখিয়ে নিলাম যে এঁচোড় তোমরা যেমন সেভাবেই কাটতে পারো, আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে আমি আলুও দেব, তাই আলুগুলোকে আগে একটুখানি ভেজে তুলে নেব। তো পুরোটা তোমরা সর্ষের তেলেও করতে পারো বা সাদা তেলেও করতে পারো। আমি আলুটা আগে সাদা তেলে ভেজে নিয়ে তারপরে আমি সর্ষের তেলটা দেব। তো যার যেরকম পছন্দ সেইভাবে কিন্তু তেলটা তোমরা ইউজ করতে পারো। তো আলুগুলো দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, এইভাবে আমি কেটে নিয়েছি, একটু নুন দিয়ে দিলাম যাতে নরম হয়ে যায়। তো এটা ভাজা ভাজা হয়ে গেলেই এটা আমরা তুলে নেব। তো দেখো আলুটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আলুটাকে তুলে নেব। দিয়ে এখানে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিলাম দেখো তেজপাতা একটা, আর দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, লবঙ্গ। এখানে অবশ্যই একটা দারচিনি থাকলে দিয়ে দেবো, আমার দারচিনিটা শেষ হয়ে গিয়েছিল তাই আমি এখানে দিতে পারিনি। আর দেখো এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচো। এখানে কিন্তু দুটো আমি পেঁয়াজ কুচো ব্যবহার করেছি, মাঝারি মাপের। দিয়ে এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর যে এঁচোড়গুলো কেটে রেখেছিলাম এগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিইনি। তো দেখবে কিছু এঁচোড় মানে দুটো আলাদা ছিল, একটা একটু হাফ ছিল, আর একটা এঁচোড় এরকম একটুখানি লালচে টাইপের। এগুলো কিন্তু সিদ্ধ করা না, এগুলো কিন্তু ডাইরেক্ট আমি ভেজেই রান্না করব। তো এঁচোড় সিদ্ধ করে নিয়ে রান্না আমি মাঝে মাঝে করি, কিন্তু ভেজে কোনো দিন করো। ভেজে করলে দেখবে তাড়াহুড়ো থাকলে আমরা অনেক সময় সিদ্ধ করে করি, কিন্তু ভেজে করলে দারুণ কিন্তু এটা টেস্ট হয়। তো এইটা কিন্তু অবশ্যই এইভাবে ভেজে করবে। তো আমি দেখলে পেঁয়াজ কুচো দিয়ে এঁচোড়গুলো দিয়ে ওটাকে ভেজে পুরোটাকে কিন্তু আমরা তুলে রেখে দেবো। এবার এখানে দেখো পেঁয়াজ, আদা রসুন আর টমেটোর একটা পেস্ট রেডি করেছি, সেটাও তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখানেও একটু নুন দিয়ে নিয়েছি। তো এটা ভাজা ভাজা হওয়াতে এর মধ্যে যে এঁচোড় পেঁয়াজ এগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আরও ভালো করে নেড়ে এটাকে ভাজা ভাজা আরেকটু করে নেব। এইভাবে করতে থাকলে এঁচোড়টা এমনিই সিদ্ধ হয়ে যাবে। আর এখানে কিন্তু এটা হচ্ছে চিকেন কিমা, তো তোমরা এখানে মটন কিমাও কিন্তু ইউজ করতে পারো। তো চিকেনের কিমাটাকে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এর সাথে ভালো করে কিন্তু এইভাবে একটু ভাজা ভাজা করে নেব, প্লাস একটুখানি কষিয়েও নেব। তো যেটা বলছিলাম একটু নুন দিয়ে দিলাম। এইভাবে করতে থাকলে এঁচোড়টা দেখবে কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আলাদা করে সিদ্ধ করার কোনো দরকার নেই। তো আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এর সাথে এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোও দিয়ে একসাথে কিন্তু মিশিয়ে দিচ্ছি। এইভাবে করলে কিন্তু দারুণ টেস্ট হয়। অনেক সময় দেখবে এঁচোড় ঠিকভাবে রান্না করলেও আমাদের টেস্ট হয় না, কিন্তু এইভাবে করে দেখো দারুণ কিন্তু খেতে লাগে। এবার এখানে আরেকটু আমি নুন অ্যাড করেছি। নুন ঝালটা তোমরা অবশ্যই বুঝে দিও, আমি কিন্তু মাঝে মাঝে অনেকবারই কিন্তু এখানে নুন অ্যাড করেছি। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এখানে দিচ্ছি মিট মশলা। এখানে আমরা কোনো রকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো না, এখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে মিট মশলা। তো মিট মশলাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে নিয়ে এখানে মিক্সার জারটা ধুয়ে একটু জল দিলাম যাতে মশলাটা না ধরে যায়। আর এখানে আরেকটু কিন্তু আমরা জল অ্যাড করব। তবে এখানে কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করবে। আমি এখানে কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করেছি। জলটাকে অ্যাড করে ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে এবার এটাকে কিন্তু আমরা ঢাকনা দিয়ে দেবো। যতক্ষণ না এটা সিদ্ধ হচ্ছে রেখে দেবো। দিয়ে এটা সিদ্ধ হলে ঢাকনাটা খুলে একটুখানি আমরা দেখে নেবো যে এটা সিদ্ধ হয়েছে কিনা, তাহলেই বুঝতে পারবো যে এটা হয়ে গেছে। তো দেখো আমি খানিকক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি, জলটাও কিন্তু কমে গেছে। আর দেখো একটুখানি শুধু দেখে নেবো যে এঁচোড়টা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। খুব সুন্দরভাবে দেখো এঁচোড়টা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে এখানে একটুখানি ঘি অ্যাড করব। এখানে কিন্তু কোনো রকম গরম মশলা গুঁড়ো অ্যাড করব না, এখানে যে মিট মশলাটা দিয়েছি সেটাই, অন্য কোনো কিন্তু আর কোনো মশলা এখানে অ্যাড করব না। তো এখানে অল্প পরিমাণে একটু চিনি দিচ্ছি দেখো।
তোমরা যদি মনে করো আর একটু চিনির পরিমাণটা বাড়াতে পারো। আমি স্পেশালি রান্নায় চিনি পছন্দ করি না, আমি অল্প করে জাস্ট একটুখানি দিয়েছি। আর এখানে অ্যাড করলাম ঘি দিয়ে ভালো করে এটাকে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটা একটুখানি রেখে দেবো। রেডি হয়ে গেছে আমাদের কিমা দিয়ে এঁচোড়ের এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।